আল্লাহ তাআলা ডাক দিবে, ও পয়গম্বর দাউদ, দাউদ পয়গম্বর আসবে। ও দুনিয়ার মুসলমান, ও নোয়াগাঁও এলাকার মানুষ, দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন কণ্ঠ ছিল, কেমন কণ্ঠ ছিল। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে এমন একটা কণ্ঠ দিছিলেন, দাউদ পয়গম্বর যখন দুনিয়ার বুকে তেলাওয়াত করত, আকাশের পাখিগুলো উড়ন্ত অবস্থায় জমিনে ল্যান্ড করত, জমিনের সমুদ্রের মাছগুলো সাগরের কিনারায় আইসা দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতো। দাউদ পয়গম্বরের তেলাওয়াত জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আরম্ভ করাইয়া দিবেন। জান্নাতীরা এক পলকে তাকায় থাকবে, হাক্কা বাক্কা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, এ জান্নাতীরা, এর চাইতে মজার সুর শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর চাইতে মজার সুর হয় কিনা? আল্লাহ তাআলা বলবে, পয়গম্বর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন। আল্লাহর রাসূল আসবেন, আল্লাহর রাসূল সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন জান্নাতীদের সামনে। জান্নাতীরা আল্লাহর রাসূলের সামনে বৈশা বৈশা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুনবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতীরা বেহুশ পাগল পারা। আল্লাহ তাআলা বলবে, ইয়া আহলাল জান্নাহ, এ জান্নাতীরা, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠ শুনলাম, তোমাদের কাছে কেমন লাগছে? জান্নাতীরা বলবে, আল্লাহ, কিসের হুর, কিসের দাউদ পয়গম্বর, আমাদের নবীজই তো ছেঁড়া। আল্লাহ তাআলা তখন বলবে, ও জান্নাতীরা, বলে বান্দা, তোমার হাজারো আমল আছে, তোমার রোজা আছে, যাকাত আছে, হজ আছে, আরো দান সদকা যত পরিমাণ আমল আছে, এই সব আমল তুমি গাঁঠি বাইন্দা জান্নাতের দরজার সামনে দাঁড়ায় থাকবা, কিন্তু তোমার কাছে জান্নাতের চাবি নাই, এই আমলের কোনো দামও নাই। বলে জান্নাতের চাবি কি? আল্লাহর রাসূল বলেন, এই আমার উম্মতেরা, জান্নাতের চাবি হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ। যে ব্যক্তিটা নামাজ পড়লো তো জান্নাতের চাবিটা পায়া ফেলছে। বলে দুনিয়ার হাজারো হাজার আমল নিয়ে আসি জান্নাতের সামনে দাঁড়াইছে, তার দান সৎকার আমল আছে, তার হজের আমল আছে, তার জিন্দিগিতে রোজার আমল আছে, কিন্তু সে নামাজ পড়ে নাই। তো সব আমল নিয়ে জান্নাতের দরজার সামনে বসে থাকবে। যে ব্যক্তিটা নামাজ নামক আমল নিয়ে জান্নাতের সামনে যাবে, ওই ব্যক্তি তার দান সৎকার রোজা সব কিছু নিয়ে জান্নাতের দরজাটা তালাটা খুইলা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এ দুনিয়ার মুসলমান, জান্নাতের বর্ণনা বড় বড় উলামা ইকরামগণ বলছে, বলে জান্নাত কেমন জায়গা, কেমন জায়গা? জান্নাতের যে মাটি, জান্নাতের মাটিটা হবে কান্না মেশকাল ইয়াবুর। জান্নাতের মাটিগুলোর যে গ্রান হবে, বলে মেশকে আম্বরের গ্রান করবে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বালাখানা দিবে, ইটগুলো হবে স্বর্ণ রূপার দ্বারা হীরা খচিত। আল্লাহ তাআলা বিল্ডিং বানায় রাখছেন জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য। আমার নোয়াগাঁও এলাকার মুসলমান যুবক ভাইরা, যদি জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত হলো নামাজ আদায় করতে হবে। আর 2 নম্বর আরেকটা শর্ত কইতাম নে, জান্নাতে এমন একটা ব্যবস্থা রাখছে, বলে জান্নাতে যখন যাবে, জান্নাতে যাওয়ার পর জান্নাতীদেরকে হুরের মাধ্যমে গান শোনাইবে। সুবহানাল্লাহ। বলে যারা দুনিয়ার বুকে গান শুনবে না, যারা দুনিয়ার নাটক দেখবে না, যারা দুনিয়ার অন্যায় কাজের সাথে মিলিত হবে না, আল্লাহর রাসূল বলেন ওই জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, এই জান্নাতীরা, দুনিয়ার বুকে জান্নাত তোমরা দেখো নাই,
আজকে জান্নাতে আসছো কিন্তু দুনিয়ার মধ্যে অশ্লীল গান শুনো নাই, দুনিয়ার মধ্যে অশ্লীল সিনেমা দেখো নাই, দুনিয়ার মধ্যে নাটক সিনেমায় লিপ্ত হও নাই, তাহলে তোমরা শুনো, তোমাদের জন্য জান্নাতে আমি আল্লাহ গানের ব্যবস্থা করব। তো কেমন গানের ব্যবস্থা করবে? আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা কেউ কেউ হেলান দিয়ে থাকবে, কেউ কেউ গাল এভাবে হাত লাগায় রাখবে। আর আল্লাহ তাআলা বলবে, এ আমার হুর গিলমানরা যাও যাও, জান্নাতি যুবকদের সামনে যাও। জান্নাতি যুবকদের সামনে যাবে, জান্নাতের গাছের পাতাগুলো একটা আর একটার সাথে লাগবে আর জন জন আওয়াজ করতে থাকবে, বাজনা হইতে থাকবে। জান্নাতি হুরেরা জান্নাতের ভিতরে গান গাইতে থাকবে। কেমন গান, কেমন গান? আল্লাহর রাসূল বলেন জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতি হুরেরা আয়েশা গান গাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রিদায়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতীরা জান্নাতের ভিতরে হুর গিলমানদের গান শুনবে। আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা কেমন মজা লাগলো? জান্নাতীরা বলবে, আল্লাহ মজাই মজা, মজাই মজা। আল্লাহ তাআলা বলবে, এ জান্নাতীরা এর চাইতে মজার সুর শুনতে চাও কিনা? আল্লাহ তাআলা যখন এই কথা বলবে, জান্নাতীরা তখন বলবে, আল্লাহ এই হুরদের চাইতে আরো সুন্দর সুর আছে নাকি? আল্লাহ তাআলা ডাক দিবে, ও পয়গম্বর দাউদ, দাউদ পয়গম্বর আসবে। ও দুনিয়ার মুসলমান, ও নোয়াগাঁও এলাকার মানুষ, দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন কণ্ঠ ছিল, কেমন কণ্ঠ ছিল? আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে এমন একটা কণ্ঠ দিছিলেন, দাউদ পয়গম্বর যখন দুনিয়ার বুকে তেলাওয়াত করত, আকাশের পাখিগুলো উড়ন্ত অবস্থায় জমিনে ল্যান্ড করত, জমিনের সমুদ্রের মাছগুলো সাগরের কিনারায় আইসা দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতো। দাউদ পয়গম্বরের তেলাওয়াত জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আরম্ভ করায়া দিবেন। জান্নাতীরা এক পলকে তাকায়া থাকবে, হাক্কা বাক্কা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, এ জান্নাতীরা এর চাইতে মজার সুর শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ এর চাইতে মজার সুর হয় কিনা? আল্লাহ তাআলা বলবে, পয়গম্বর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন। আল্লাহর রাসূল আসবেন, আল্লাহর রাসূল সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন জান্নাতীদের সামনে। জান্নাতীরা আল্লাহর রাসূলের সামনে বৈশা বৈশা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুনবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতীরা বেহুশ পাগল পারা। আল্লাহ তাআলা বলবে, ইয়া আহলাল জান্নাহ, এ জান্নাতীরা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠ শুনলাম, তোমাদের কাছে কেমন লাগছে? জান্নাতীরা বলবে, আল্লাহ কিসের হুর, কিসের দাউদ পয়গম্বর, আমাদের নবীজই তো ছেঁড়া। আল্লাহ তাআলা তখন বলবে, ও জান্নাতীরা এর চাইতে মজার সুর শুনতে চাও কিনা? আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা তখন আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ এর চাইতে মজার সুর আছে নাকি? আল্লাহ তাআলা তখন রেদওয়ান ফেরেশতাকে ডাক দিবে, ও ফেরেশতা রেদওয়ান, ৭০,০০০ নূরের পর্দা সরা, ৭০,০০০ নূরের পর্দা সরা। আল্লাহ তাআলা তার বান্দাদের সামনে উপস্থিত হবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল আরা রব্বুনা, আমরা কি আমাদের ওই রবকে দেখতে পারবো যেই রবের জন্য দুনিয়ার বুকে জিহাদের ময়দানে আমাদের জীবনটাকে উৎসর্গ করেছিলাম? আমরা কি আমাদের ওই রবকে দেখতে পারবো যেই রবের জন্য ফজরের
আগে উঠে ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজটা আদায় করতাম। আমরা কি আমাদের ওই রবকে দেখতে পারবো যেই রবের জন্য বাড়িঘর ছাড়ছিলাম, যেই রবের জন্য আত্মীয় স্বজন ছাড়ছিলাম, ওই রবকে কি আমরা দেখতে পারবো কিনা? আল্লাহর রাসূল বলেন, এ সাহাবীরা একটু মনোযোগ দিয়ে শুনো। বলে তোমরা আল্লাহকে কেমন ভাবে দেখবা, কেমন ভাবে দেখবা? কান্নাল কমার, যেমন তোমরা চন্দ্র সূর্যকে কারো সাথে কেউ ধাক্কা ধাক্কি করা লাগে না, স্পষ্ট দেখতে পাও। আল্লাহ তাআলাকে হাসরের ময়দানে সেম স্পষ্ট দেখতে পাইবা। বলে কেমন মজা! আল্লাহু আকবার। তবে শর্ত কি? শর্ত হলো দুনিয়ার গান ছাড়তে হবে। বলেন তো কি বলছি? দুনিয়ার নাচ ছাড়তে হবে, দুনিয়ার নাটক ছাড়তে হবে, দুনিয়ার সিনেমা ছাড়তে হবে। তারপরে আল্লাহ তাআলা এই সমস্ত মর্যাদা আমাকে আপনাকে দিবে। আল্লাহ তাআলা তার বান্দার সামনে উপস্থিত হবে, হয়া সূরাতুর রহমানটা তেলাওয়াত করবে। আমরা তো দুনিয়ার বুকে সূরাতুর রহমানটা পড়ছি। আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন। এই যে আর রহমান দুনিয়ার বুকে পড়লাম, আল্লাহ তাআলা ওই সময় জান্নাতীদের সামনে আর রহমান আর পড়বেন না। আল্লাহ নিজে বলবেন, আনার রহমান, আমি আল্লাহ হইলাম রহমান।